জাপানের নারিতা বিমানবন্দরে ফ্লাইট চালু করতে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে জাপান সরকারের অনুমোদনও বেশ আগে পায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি। লন্ডন কানাডার পর এবার জাপানের আকাশে পাখা মেলার পরিকল্পনা সাজাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য জাপানকে উন্মুক্ত ঘোষণা করায় এ পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলেছে। ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমানকে ফিফথ ফ্রিডম সুবিধাও দিয়েছে জাপান, অর্থাৎ ঢাকা নারিতার মধ্যবর্তী একটি বিমানবন্দর থেকে যাত্রী নিয়েও এ রুটে ফ্লাইট পরিচালনা করা যাবে। বিমানের এ পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রশান্ত মহাসাগরীয় এবং এশিয়ার অন্যান্য অঞ্চলগুলোর সঙ্গে আকাশপথে যোগাযোগের পথ খুলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি জাহিদ হাসান বলেন, ফ্লাইট অপারেশনের কাজগুলো চলছে। এই মুহূর্তে বলতে পারছি না কবে নাগাদ এটি শুরু হবে। এটি আমাদের তালিকার মধ্যে আছে। তিনি আরও বলেন, আগের পরিকল্পনা অনুযায়ী জাপান এয়ারের সঙ্গে কোড শেয়ার চুক্তিতে যাওয়ার কথা রয়েছে। দুটি এয়ারলাইন্সের মধ্যে এ ধরনের চুক্তি থাকলে একজন যাত্রী একটি এয়ারলাইন্সের টিকিট কেটেই অন্য এয়ারলাইন্সের ফ্লাইটে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স এ ধরনের চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করলেও বাংলাদেশের জন্য এবারই প্রথম। বিমানের এমডি বলেন, বিমানবন্দরে লম্বা দূরত্বে উঠতে সক্ষম অন্তত 10টি উড়োজাহাজ থাকলেও রুট না থাকায় দীর্ঘদিন ধরে সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে 6টি বোয়িং 787 এবং 4টি বোয়িং 777 মডেলের উড়োজাহাজ, প্রতিটি টানা 16 ঘন্টা উঠতে সক্ষম। তিনি আরও বলেন, এতদিন বিমানের লম্বা দূরত্বের ফ্লাইট চালু ছিল শুধু লন্ডন রুটে, পরে টরন্টো রুটও যুক্ত হয় লম্বা দূরত্বের রুটের তালিকায়। ঢাকা থেকে সরাসরি আকাশপথে নারিতা যেতে সময় লাগবে 8.5 ঘন্টা। চালু হলে এটিও বিমানের লম্বা দূরত্বের রুট হবে। টরন্টোতে সরাসরি ফ্লাইট পরিচালনা করায় ভারত, নেপাল সহ আশেপাশে বিভিন্ন দেশের যাত্রীদের মধ্যে রুটটি বেশ জনপ্রিয় হয়েছে। নারিতা রুটেও মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়ার অনেক যাত্রী পাওয়া যাবে বলে আশা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।